কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের জন্য দোয়া করছি। আমার আজিজ হাফেজ মাওলানা আশিকিরা এর জন্য দোয়া করছি। আপনারা ওনাকে দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। ইমানদারের দোয়া হলো অনেক বড় নিয়ামত, ইমানদারের দোয়া হলো অনেক বড় ওসিলা। ইমানদারের দোয়ায় তকদির পর্যন্ত পরিবর্তন হয় না। তকদির পরিবর্তন করার কোন শক্তি নাই, বলেন না? তকদির পরিবর্তন করার দুনিয়াতে কোন শক্তি আছে? রাজা মহারাজা, কোটিপতি, শিল্পপতি, ব্যারিস্টার, লয়ার, প্রেসিডেন্ট, কারো কোন বন্দার বাধ্য তকদির পরিবর্তন করার ক্ষমতা একমাত্র তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় ইমানদারের দোয়া। ইমানদারের দোয়ার মধ্যে আল্লাহ এমন অ্যাকশন রেখেছে, এমন প্রভাব, এমন শক্তি আল্লাহ ইমানদারের দোয়ার মধ্যে দান করেছে। ইমানদারের দোয়া গৌস কুতুব ওলি আবদালের দোয়ার দ্বারা তকদির পর্যন্ত খুলে যায়, তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। হাদিসে পাক ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, وفي رواية ولا يرد القضاء إلا الدعاء، رواه الإمام ابن ماجه في سننه أو كما قال عليه الصلاة والسلام। এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, এরা যেন ভবিষ্যতে আরো বড় আলেম হতে পারে। আজ হাফেজে কোরআন হয়েছে, ভবিষ্যতে যেন বড় আলেম হতে পারে। সবাই বলুন না আমি। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা, তোমরা হাত তোলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। ইয়া আল্লাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসাকে কবুল করো। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসাকে কবুল করো। আমাদের যত সুন্নি প্রতিষ্ঠান রয়েছে, 16 শহর জামে আহমদিয়া, সুন্নিয়া আলিয়া, সুবহানিয়া আলিয়া, সিরাতুল বহুমুখী কামিল মাদ্রাসা, গহিরা আলিয়া কামিল মাদ্রাসা, এভাবে হাটহাজারী, ওদুরিয়া, ফাজিল মাদ্রাসা, যত আমাদের সুন্নি প্রতিষ্ঠান রয়েছে, সাথে সাথে সিদ্দিক আকবর তাহফিজুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা, ফজিলাতুল কুবরা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা, মেহর ফকিয়া, ফকিয়ারে রজলিয়া, দুরিয়া সুন্নিয়া মাদ্রাসা, সকল সুন্নি প্রতিষ্ঠানগুলো আল্লাহ তুমি কবুল করো। এক একটি প্রতিষ্ঠানকে সুন্নিয়তের বাগান হিসেবে কবুল করো। আল্লাহ, আজ যে 14 জন ছাত্র, এই প্রতিষ্ঠানের 14 জন ছাত্র 30 পারা কোরআন হাফেজ সমাপ্ত করেছে, এই বাচ্চাদেরকে কবুল করো। আল্লাহ, এই বাচ্চাদেরকে আজ দস্তারে ফজিলত করা হলো, তাদের মাথায় পাগড়ি পরিধান করা হলো। আল্লাহ, এই বাচ্চাদেরকে ভবিষ্যতে আলেমের রব্বানী হিসেবে, জামানার মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ হিসেবে ইসলামের জন্য খেদমত করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত যেন করতে পারে। আল্লাহ, এই বাচ্চাদেরকে তুমি কবুল করো। বাচ্চাদের মা বাবাকে কবুল করো। এই বাচ্চাদের যত আত্মীয় স্বজন আছে, চাচা, দাদা, চাচি, দাদাই, যত আত্মীয় স্বজন আছে, সবাইকে কবুল করো। আল্লাহ এলাকার সবাইকে, সকল মা বাবাকে নিজের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবার তৌফিক দান করো। আজ কত সুন্দর লাগলো, ছোট্ট ছেলেরা সে কত সুন্দর করে কোরআনের পাঠ তেলাওয়াত করলো। আল্লাহ, আমাদের সকলের ছেলে মেয়েদেরকে বড় সহি শুদ্ধভাবে মধুর কণ্ঠে কোরআনের পাঠ তেলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ, এলাকাবাসীর অন্তরে এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত দান করো। আমার আজিজ হাফেজ মাওলানা আশিকিরাকে
আল্লাহ তুমি হিম্মত দান করো, আল্লাহ তাকে গায়েব থেকে সাহায্য করো, জিবরাইল গুলামিনের মাধ্যমে সাহায্য করো, মালাইকায়ে মুকাররামিন জানে গায়েব নুফুসে কুদসিয়ার মাধ্যমে সাহায্য করো। ইয়া আল্লাহ, মওলানা আশিকুল আলীর সাথে যারা শিক্ষক মন্ডলী আছেন, এলাকাবাসী যারা সহযোগিতা করছেন, সকলের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমার একজন অত্যন্ত আপনজন সৈয়দ শামসুল আলম সাহেব, তিনি মারাত্মক রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত। আল্লাহ তার এক পা নাই। খোদাবন্দা সৈয়দ শামসুল আলম সাহেবকে এই মাদ্রাসার উসিলায়, হাফিজে কোরআনের উসিলায়, মাশায়েখ হাজরাতের উসিলায়, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের মন্ডল রহমাতুল্লাহ আলাইহির উসিলায়, হুজুর কৌশল মান মুর্শিদ করিম আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলার উসিলায়, কৌশল আজম মজবন্দারির উসিলায়, বারৌলিয়ায়ে চাঁদগাঁওয়ের উসিলায় আল্লাহ সৈয়দ শামসুল আলম সাহেবকে শফা দান করো, হায়াতে তৈয়বা তবিলা দান করো। এখানে আরো যারা উপস্থিত হয়েছেন পুরো এলাকাবাসী, আমাদের মামুন সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক, মা বাবা যারা অসুস্থ, সবাইকে আল্লাহ শফা দান করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আজিমুস শান কামিয়াবি বখশিশ করো। আল্লাহ, এই বাচ্চাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কোরআন শিরার মধ্যে মুখস্থ এবং কণ্ঠস্থ রাখার তৌফিক দান করো। আল্লাহ কোরআন নিয়ে যেন তারা কবরে যেতে পারে, আল্লাহ কোরআন নিয়ে যেন কিয়ামতের ময়দানে তুমি মওলার সামনে যেন তারা হাজির হতে পারে, সেভাবে আল্লাহ কোরআনকে মহব্বত করা, সব সময় আল্লাহ কোরআন তেলাওয়াত করা, পাঁচ জায়গায় নামাজ ঠিকভাবে আদায় করা, তাদেরকে আমাদের সবাইকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন। আল্লাহ আমার মোহতারাম মুজাহিদে মিল্লাত আমার হযরত মাওলানা আবুল বশর সিদ্দিকী সাহেব পুরা জীবন তিনি আহলে সুন্নতের খেদমত করেছেন। আল্লাহ তার অফিসিয়াল যে জটিলতা, আল্লাহ তার জটিলতা মুশকিলকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ গায়েব থেকে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ জিবরাইল গুলামিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ তিনি একজন বড় নবী প্রেমিক ওলি প্রেমিক আউলিয়ায়ে কেরাম ছিলেন। আল্লাহ খুদাবন্দা তার কাজটি আল্লাহ অতি সহজে সুসম্পন্ন করা দায়িত্বশীলদেরকে তৌফিক দান করো। আগামী হাটহাজারী কলেজ ময়দান, আগামী 2026 জানুয়ারির 10 তারিখ হাটহাজারী কলেজ ময়দানে ইমাম শেরে বাঙ্গালা সুন্নি কনফারেন্স, আগামী 10 জানুয়ারি, আগামী 10 জানুয়ারি হাটহাজারী কলেজ ময়দানে বিশাল সুন্নি সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করো। সবাইকে দলে দলে যোগদান করার তৌফিক দান করো। আগামী 12 রজব, পহেলা জানুয়ারি ইমাম শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উৎসব হাটহাজারী দরবার শরীফে আজিমুস শান কামিয়াবি বখশিশ করো। সকল আশিক রাসূলকে দলে দলে যোগদান করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন। আল্লাহ আমাদের হাফেজ আশিক ইলাহি এই বাগানের প্রতিষ্ঠাতা পরিচালক, ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, আমাদের অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ এলাকার অনেক ইমানদার নবনারী দুনিয়ার থেকে আল্লাহ চলে গেছেন। সকলের কবরের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। সকলের কবরকে, বিশেষ করে মাওলানা আশিক ইলাহির মা বাবা সহ দাদা দাদি নানা নানি মুরব্বীদের কবরকে, আমাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।